আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কিনা? পিতামাতার নামে কসম করা যাবে কিনা? তাবিজ, সুতা, পাথর ইত্যাদি ব্যবহার করা কি শিরক? মেয়েরা তালাক দিতে পারবে কিনা? বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? সুন্নতি বিবাহের পদ্ধতি কিরূপ? ভাইরা আমার, সুন্নতি বিয়ে সম্পর্কে বলতে গেলে তো অনেক কথা। আমি সংক্ষেপে যদি বলি, সুন্নতি বিয়ে হলো, 1 নম্বর, ওই বিয়েতে কোনো অপচয় হবে না, অতিরিক্ত টাকা পয়সা নষ্ট করা হবে না। এখন তো নিজে গরিব হইলে কি হয়েছে, বিয়েতে লক্ষ লক্ষ টাকা না হলে বিয়া হয় না। পেটে ভাত নাই কিন্তু লাইট জিগজাক লাগাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। নিজের বাড়িতে 10 দিনের চাইল নাই কিন্তু 200 মানুষ খাওয়াইতে হবে। এগুলো আমাদের সমাজের অনাচার। বিয়েটাকে কঠিন বানায় ফেলা হয়েছে। বিয়েটাকে সহজ করতে হবে, বিয়েতে খরচ কম রাখতে হবে। আর আরেকটা অনাচার হলো, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, কেউ দিনদারিটা দেখে না, পয়সাটা আগে। ছেলে পক্ষ দেখে মেয়ের বাপের পয়সা আছে কিনা, অথবা মেয়ে সুন্দরী কিনা, আর মেয়ে পক্ষ দেখে ছেলে একটা ভালো চাকরি করে কিনা এবং পয়সা করে আছে কিনা, ঠিক না বে? ঠিক। অথচ আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দিনদার মানুষ দেখে বিয়ে করবে। ছেলে হোক, মেয়ে হোক, পাত্র হোক, পাত্রী হোক, দেখবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কিনা, দিনদারি আছে কিনা, ভালো মানুষ কিনা, তাহলে তাকে বিয়ে করবে। আমরা আজকাল মানুষ বিয়ে করি না, আমাদের পয়সা বিয়ে, সবার সাথে বিয়ে হয়, পয়সার সাথে বিয়ে হয়, রূপের সাথে বিয়ে হয়, মানুষের সাথে বিয়ে হয় না। এই জন্য মানুষ খোঁজে না, খোঁজে হলো মানুষের পয়সা। কি খোঁজে? মানুষ না খুঁজে মানুষের পয়সা খোঁজে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বিয়ের মধ্যে আরেকটা অনাচার হলো, এখন ওয়াজ সবাই শুনে ঠিক আছে, কিন্তু নিজের বেলায় আসলে আস্তে করে ঘুরিয়ে দেয়। যেমন ছেলেরা সবই ঠিক আছে, বিয়ে করতে হলে মেয়ের বাপের পয়সা আলা না হলে, গরিবের মেয়ে বিয়ে করে না, আছে না? নেই? অনেক ছেলে আছে নিজে দিনদার, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু গরিবের মেয়ে বিয়ে করে না। একটা কেন আপনি একজন রিকশাওয়ালা মেয়ে বিয়ে করেন, তাকে দিনদার যদি তার ভিতরে থাকে তাকে বিয়ে করেন, কিন্তু না, সেখানে যাবে না। তো এটা হলো বিয়ের ক্ষেত্রে বড় অনাচার। সুন্নতি বিয়ে হলো আপনি উপযুক্ত দিনদার মানুষ দেখে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবেন। আর সুন্নতি বিয়েতে কোনো গান বাজনা থাকবে না। আমাদের দেশে বিয়ে সাজিতে গান বাজনা ছাড়া বিয়ে সাজিতে কল্পনাই করা যায় না, ঠিক না ভাই? ঠিক। পয়সা করি নাই, তাও আপনার বড় বড় সেট আনায়া গান বাজানো হয়, এগুলো হারাম। বিয়েতে আরো অনেক অনাচার হয়। এই সমস্ত অনাচারগুলো মুক্ত রেখে সাদা মাঠা ভাবে বিয়ে করবেন, দিনকে প্রাধান্য দিবেন, দেখবেন দাম্পত্য জীবনের সুখ শান্তি ইনশাআল্লাহ হবে। সুন্নতি বিয়ে নাই, এই জন্য প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ বিচ্ছেদ হয়। লাখ লাখ টাকা করে খরচ করে বিয়ে করে, কিন্তু বিয়ে ভেঙে যায়, টিকে না। আর এই যে মুরব্বী চাচাদেরকে জিজ্ঞাসা করেন, বিয়েতে 10 টাকাও খরচ হয়নি, কিন্তু মাশাআল্লাহ এখনো সম্পর্ক ভেরি স্ট্রং, ট্রু লাভ। এদের ভালোবাসা হলো আসল লাভ, আর আমরা সব 2 নম্বর। এখনকার যুবকরা ভালোবাসার ভান ধরে বিয়ে উপলক্ষে এটা বানায়, সেটা বানায়, গেট বানায়, লাভ, আরে লাভ চিহ্ন বানাতে বানাতে কাহিল হয়ে যায়, মাগার 3 বছরের মাথা বিয়ে ভেঙে যায়। সব 2 নম্বরই, ঠিক না ভাই? ঠিক। সুন্নত তরিকার বিয়ে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে গাউসে আজম, দস্তগীর ইত্যাদি বলা যাবে কি না? ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে যদি কেউ গাউসে আজম বা দস্তগীর বলে, এটার বাহ্যিক অর্থ যেটা, সেটা ইমানের সাথে সাংঘর্ষিক, এটা আমাদের ইমানের সঙ্গে যায় না। দস্তগীর মানে হলো যিনি আপনার হাত ধরে আপনাকে রক্ষা করবে। গাউসে আজম মানে হলো যিনি বড় সাহায্য করবে। আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী কে? আল্লাহ। গাউস আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি না, তিনি মারা যাওয়ার পরে কাউকে সাহায্য করার কোনো ক্ষমতাই ওনার নাই। কিভাবে বড় সাহায্যকারী হবে? উনি দস্তগীর, উনি আপনার হাত ধরে উদ্ধার করবে কিভাবে? আমাদের উদ্ধারকারী কে? আল্লাহ। তিনি মারা যাওয়ার পরে তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী। তিনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, কিন্তু মারা যাওয়ার পরে কেউ কারো সাহায্য করার ক্ষমতা নাই। যদি সাহায্য করার ক্ষমতা থাকে, তাহলে আব্দুল কাদের জিলানী গাউসে আজম হবে কেন? তিনি আপনার দস্তগীর হবেন কেন? তাহলে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো সবচেয়ে বেশি দস্তগীর হওয়ার কথা, ঠিক না? ঠিক। তো তিনি যদি দস্তগীর না হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিভাবে দস্তগীর হবে? এগুলো সব ভুল কথা, ঈমান নষ্ট হওয়ার কথা। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু আল্লাহকেই বিশ্বাস করবেন, অন্য কাউকে না। এই আব্দুল কাদের জিলানীকে যদি আল্লাহর পাওয়ার দেন রহমতুল্লাহি আলাইহি, তাহলে সেক্ষেত্রে ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরের প্রশ্ন, পিতামাতার নামে কসম করা যাবে কিনা? অনেক লোক বাপের কিরা, মায়ের কিরা, বাপের কসম, মায়ের কসম দেয়, আছে না নেই? অনেক রাজনৈতিক দল দেশের মাটির কসম দেয়, রক্তের কসম দেয়। অনেক বাপ আছে ছেলের মাথা ছুঁয়া কয়, মেয়ের মাথা ছুঁয়া কয়। অনেক দোকানদার আছে ক্যাশ বাক্স ছুঁয়া কয়। আবার ওই যে আপনার যারা গাড়ি চালায়, মোটর শ্রমিক,
এরা ওই যে গাড়ির স্টিয়ারিং হুইল ছুঁয়া কয়, আছে না নাই? এইসব ছোঁয়াছুঁয়ির কোনো দরকার নাই। কসম হবে শুধু আল্লাহর নামে, মুখে। কার নামে হবে? শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। যদি কেউ কসম করতে চায় সে আল্লাহর নামে কসম করবে, আর না হলে চুপ থাকবে। এই মায়ের নামে, বাপের নামে, অমুকের নামে, তমুকের নামে কসম করা জায়েজ নাই। এগুলা করবেন না। এরপরের প্রশ্ন, তাবিজ, সুতা, পাথর ইত্যাদি ব্যবহার করা কি শিরক? ভাইরা আমার, আমাদের সমাজে এই তাগা, কালো কাইতন, ফিতা, তারপরে যেগুলোতে গিরা দেওয়া, তাবিজ ঝুলানো, এরকম অনেক কিছু প্রচলিত আছে। এর মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন, ওই যে ইসলাম মানে হলো নবীর অনুসরণ করা, কথায় কথায় তার কথা আসবে। তিনার পদ্ধতি ছিল কি? তার পদ্ধতি ছিল তিনি কোনো অসুবিধা হলে কোরআনের আয়াত পড়ে ফু দিতেন। পানিতে ফু, তেলে ফু, মানুষের শরীরে ফু, এটার পর ঝাড় ফু। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আরে ঝুলানি, ঝালানো, বান্দানি, এগুলা আমাদের নবীজি থেকে প্রমাণিত না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য নিজে নিজে কোরআনে কারীমের আয়াত পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ভাইরা আমার, রাত হয়ে গেছে, আমরা কি মাহফিল শেষ করে দিব না প্রশ্ন বাকিগুলো পড়ে শোনাবো? প্রশ্ন উত্তর শুনবেন? তাহলে আমরা শেষ করি। জি, মেয়েরা তালাক দিতে পারবে কিনা? উত্তর হলো, মেয়েরা তালাক সরাসরি দিবে না। যদি কাবিননামা মধ্যে সিগনেচার করা হয়ে থাকে বিয়ের পরে, তাহলে কাবিননামার, মুসলিম বিবাহ আইন অনুযায়ী প্রচলিত কাবিননামার 18 নম্বর কলামে অর্পিত তালাক নামে একটা তালাক দেওয়া আছে। এটা ইসলামে জায়েজ, ঠিক আছে। সেটা কি? যদি আপনি ভরণ পোষণ না দেন, জুলুম নির্যাতন করেন, বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করেন, শর্ত ভঙ্গ করেন, তাহলে স্ত্রী তার নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে। এর নাম হলো অর্পিত তালাক। কথা কি বুঝাতে পারছি? এই অর্পিত তালাক তারা গ্রহণ করতে পারবে, কিন্তু চাইলে স্ত্রী বলতে পারে না স্বামীকে যে তোমাকে ডিভোর্স দিলাম, এটা বলার অধিকার নাই। ইসলাম সবার হাতে যদি তালাকের পাওয়ার দিত, তাহলে সংসার একটাও টিকতো না। স্বামী স্ত্রীর তালাক দিত, স্ত্রী স্বামীর তালাক দিত, সারাদিন শুধু তালাক দেওয়া দেই হইতো। কথা বুঝাতে পারছি? এই জন্য ইসলামের শৃঙ্খলার কথা বলেছি। বিয়ে করে বউকে রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। বিয়ে করে বউকে দেশে রেখে বিদেশ চলে গেলেন, এই কাজটা কোনো ভালো কাজ না। বিদেশ করতে মনে চায়, প্রবাসে যেতে মনে চায়, পয়সা কড়ি কামানো দরকার, চলে যান বিদেশ। কিন্তু তাই বলে কি করতে পারবেন না? বউকে রেখা যুবতী মেয়েকে বিয়ে করে বাসায় রেখে চলে গেলেন, 2 বছর, 5 বছর, 10 বছর, আর খবর নাই। আপনার এই স্ত্রীর হক আদায় করবে কে? এই স্ত্রী যদি বিপথে চলে যায়, আরেকজনের হাত ধরে পালায়, তাহলে ওই প্রবাসীর দায় বহন করতে হবে। আপনি বলবেন কি করব, টাকার জন্য যাই। তো দেশে কি সব না খায় মরে গেছে নাকি? আপনি বিদেশ করেন, নিষেধ নাই তো। অবিবাহিত থাকা অবস্থা বিদেশ করেন, যখন বিয়ে করে ফেলেছেন টাকা পয়সা নিয়ে দেশে চলে আসেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ব্যবসা বাণিজ্য শুরু করেন, কাজ কাম শুরু করেন, বিদেশ আর যাবেন না। আর যদি যেতে হয়, বউয়ের থেকে ভিসা নিতে হবে। কার কাছ থেকে নিতে হবে? বউয়ের। শুধু এম্বাসি ভিসা দিলে হবে না, এম্বাসির ভিসার পাশাপাশি আরেকটা ভিসা অ্যাটাচ করতে হবে, এটা হলো বউয়ে। বউ যদি বলে ঠিক আছে তোমার 2 বছরের ভিসা দিলাম, 2 বছর শেষ হলে চলে আসবা চান্দু, তাহলে যাইতে পারেন। আর যদি বউয়ে বলে যে খবরদার আমি কিন্তু আর দেরি করব না, তোমার ভিসা ক্যান্সেল, তাহলে তাড়াতাড়ি করে চলে আসতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি বিয়ে করেছেন, তার অধিকার আদায় করতে হবে, তার অধিকার নষ্ট করার অখতিয়ার আপনাকে ইসলাম দেয় নাই। অনেক অমানুষ আছে, যুগকে যুগ পড়ে থাকে টাকার লোভ। এটা এমন একটা জিনিস, এটার কোনো এন্ডিং নাই, শেষ নাই। বউয়ের লাইফ শেষ, বাচ্চাদের লাইফ শেষ, বিদেশে পড়ে আছে না নাই? এগুলা জায়েজ নাই ভাইরা আমার। হ্যাঁ, আপনার স্ত্রী যদি ধৈর্য ধারণ করে, ঠিক আছে আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি একটু কষ্ট করো, আর 2 বছর থাকো, একসাথে চলে আসো, তাহলে নেগোসিয়েশন থাকলে, বোঝাপড়া থাকলে, বউ যদি ভিসা আপনাকে দেয় যে ঠিক আছে আমি গুনাহে লিপ্ত হব না, আমি নিজেকে ধৈর্য ধারণ করে হেফাজতে রাখবো, তুমিও তাড়াতাড়ি শেষ করে আসো, তাহলে এটা কি আছে? জায়েজ আছে। আজকাল ফেসবুকের যুগ, ইটিশ পিটিশ করে কোত্থেকে কি হয়ে যাবে, পরে এবার কানবেন হুজুর কেমনি কি হয়ে গেল, একটা তাবিজ দেন, বউটারে ঘুরায় আনেন, আর কোনো কাজ হবে না। নিজের ধ্বংস নিজে করে এরপরে কান্দে বেড়াবেন যে রিপনের হাত ধরে পালাইছে, লিটনের হাত ধরে চলে গেছে, এসব বলে কোনো কাজ হবে? আর কাজ হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।